হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি করে উঠেছি। আর কালকে রাত্রে তো ওই যে দাওয়াত করেছিলাম মুন্সিদের হাফেজদের, তো তারা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর রাত্রেই কিন্তু বাসনপত্র সব মেজে রেখেছি। তো এখন শুধু রান্নাঘর থেকে সেগুলোকে ঘরে নিয়ে রেখে দিব, মানে মুছে টুছে ভালো করে শোকেসে ঢুকিয়ে রাখবো। আর যেগুলো হচ্ছে স্টিলের বাসনপত্র সেগুলো কিন্তু এখানে রাখবো। এখনও কিন্তু চা খাইনি, তো প্রথমে এখানে গ্যাসের মধ্যে চাটা বানিয়ে নিই। আর হ্যাঁ, আমার একটা ডেলিকে একটা অভ্যাস এটা আছে যে আমি কিন্তু রোজ ব্রাশ করে নিয়ে মুখ ধুয়ে নিয়ে আমি কিন্তু জল খাবোই আর খাবো, বা মানে খালি পেটে আমার জল খাওয়া এটা একটা আমার অভ্যাস হয়ে গেছে। তো এটা আমি করি, তারপর কিন্তু আমি চাটা খাই। তো যাই হোক, আমি এদিকে চাটা বানাচ্ছি আর বাবু উঠে গেছে। তো দুই মা ছেলে মিলে চা বানিয়ে খেয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো অবশ্যই সঙ্গে থেকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। অ্যান্ড যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ একটা অবশ্য লাইক করে দিও। তোমাদের একটা লাইকে তোমাদের কোনো টাকা পয়সা যাবে না, একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, কিন্তু তবুও তোমরা মানে আমার ভিডিও দেখো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে মনে করে চ্যানেলটাকে করে নিও এবং পাশে থেকে একটু সাপোর্ট করো। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমাকে তো আরও অনেক ভালো লাগে এবং আমি আরও মোটিভেট হই আরও নতুন নতুন তোমাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে আসার জন্য। বাবুকে তো দেখতেই পেলে ওখানে টেনিস খেলছে, পড়াশোনার নামগন্ধ একদমই নেই, মানে বকা দেবো তাহলেই ও পড়বে, তাছাড়া ও পড়ে না। তো হ্যাঁ, ও না সরি, আজকে ও টিউশন গেছিলো সকালবেলায়, খুব সকালবেলায় গেছিলো। তো শাশুড়ি মা চা বানিয়ে দিয়েছে, ও কিন্তু চা খেয়ে নিয়েছে, এখন বলছে আমার সাথে আরও খাবে। আর আমি তো উঠে আগে বাইরের কাজকর্মগুলো করে নিলাম, মানে ওই যে গোয়ালঘর পরিষ্কার করা, ছাগল গরুর গোয়ালঘর ছিল সেটা পরিষ্কার করে নিলাম, বাইরে উঠান ঝাড় দিয়েছি। তারপর এই যে এখন রান্নাঘরে আসলাম চা বানাতে। তো এদিকে চা বানিয়ে খেয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু এদিকে যে স্টিলের বাসনপত্রগুলো আছে, তো সেগুলো তো রাত্রে কালকে মাজা হয়ে গেছিলো, তো সেগুলো শুধু ভালো করে ঠিকঠাক করে ঝুড়ির মধ্যে রাখতে পারিনি, তো সেগুলো এখানে ঠিকঠাক করে রাখছি। আর যেগুলো হচ্ছে কাচের বা প্লাস্টিকের আছে, ফাইবারের থালা বাসন, সেগুলোকে কিন্তু ঘরে নিয়ে খুব সুন্দর করে আগে সুতি কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর এগুলোকে শোকেসের মধ্যে রেখে দিব। তো এটা এখানে করছি। আর কালকে রাত্রে ভাত মানে অল্প একটু ভাত বেঁচেছিল, বাসমতি চাল রান্না করেছিলাম, তো ভাত শুধু অল্প একটা ছোটো গামলা দিয়ে 1 গামলার মতো ভাত বেঁচেছে, এটা বাবু আর আমার হয়ে যাবে, ভাত আর রান্না করবো না ভাবছি। আর আজকে কিন্তু আমি এক জায়গায় যাব, এক জায়গায় বলতে গেলে কি ওই যে আমাদের ফরেস্ট খড়ির বাড়ি যাব, মানে খড়ি আনতে যাব ফরেস্টে, বহুদিন ধরে যাইনি। আর সামনেই তো আরও কয়েকটা দিন মাত্র অপেক্ষা, 10-12 দিনের মতো, তারপর তো আমাদের রোজা আসবে। তো পরে আর আমি আর যেতে পারবো না, রোজা ধরে তো আর আমি মানে শরীরে আমার তো ক্লান্ত হয়ে যায়, তো আমি ফরেস্টকে খড়ি আনতে পারবো না। ফরেস্টটা হতে পারে আমাদের বাড়ির কাছে, কিন্তু ফরেস্টের ভেতরে অনেকটা ভেতরে যেতে হয়, গিয়ে কিন্তু খড়ি আনতে হয়। তো তাই ভাবছি এখন কয়েকটা দিন এখন বাড়িতেই আছি, তো একটু ফরেস্টে যাই। হাজব্যান্ডকে তো বলেছিলাম রাত্রিবেলায়, তো আমাকে বকলো, তবু আমি কিন্তু যাব। তো যাই হোক, এখন কিন্তু ওই বাসনপত্রগুলোকে নিয়ে এলাম ঘরে। আর ঘরে এখন কিচ্ছুই করিনি, ঘরেরও কাজ করবো, আবার বাকি আছে করার। তারপর রান্নাঘরে ওই যে চালের বস্তাটা দেখলে, সেটাও কিন্তু এখনও অবধি কিন্তু ওভাবেই আছে ওখানে, সেটাকে চালগুলোকে আঁচড়াতে হবে মানে বালতিতে। তারপর এখানে দেখো এই যে সুতি কাপড় দিয়ে কিন্তু এগুলোকে মুছে নিচ্ছি, বিছানাপত্র কিছুই করিনি, ঘর ঝাড় দিইনি। তো আস্তে আস্তে করেই করবো, অত একটা চাপ নেই যে রান্নাবাড়ি করতে হবে। তো রাতের ভাত তরকারি আছে, সেগুলো খেয়ে নিব, খেয়ে নিয়ে আমি তো ফরেস্টে চলে যাব, প্রায় 12টা-1টার দিকে যাব। বাবুকে বললাম বাড়িতে থাকবে, বাড়িতে থেকে ও কিন্তু ওই যে আমাদের আলু লঙ্কা রসুন এগুলো কিন্তু একটু বললাম দেখাশোনা করতে। আর ওই যে একটু গরম জল করেছিলাম ইসের মধ্যে, কেন বলো তো, মানে ওই যে আমার যে ডাইনিং টেবিলটা আছে তার যে কভারটা আছে খুব নোংরা হয়ে গেছে, আর সাদা কভার, তো ঠান্ডা জল দিয়ে ওকে মানে ভিজিয়ে রাখলে সার্ফ দিয়ে ও উঠতে চায় না, তো ভাবছি একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে কি বলো তো নোংরাগুলো সব উঠে যাবে। তো তাই কিন্তু গরম জলটা করলাম, আর বাবুকে বললাম ওটা অফ করে দিতে, জলটা অনেকটা গরম হয়ে গেছে। তো তাই এখানে আমি বাবুর সঙ্গেই কথা বলছি, ওকে বলছি, মানে আমি তো প্রায় কালকে বলতে গেলে রাত্রিবেলা আমি রান্নাঘরে বেশিটা ছিলাম, শোয়ার ঘরে আসিনি, বেডরুমে যতক্ষণ পর্যন্ত ওরা যায়নি। তো বাবুকে ওইটাই বলছিলাম যে তোমাকে কালকে বক্তা সাহেব কি বললো, মানে আমার ছেলেকে নিয়ে যেতে চায় ওরা মুর্শিদাবাদ, ওখানে মাদ্রাসা আছে, তো মাদ্রাসার মধ্যে ওখানে কি পড়তে বলছে, ওর নাম লিখে নিয়ে গেছে। তো ওর বাবার আমার আশা তো আছে যে ওকে দিব, কিন্তু এই যে বাড়িতে একটাই মাত্র আমাদের ছেলে, সবারও মানে সবার ওর একটা জীবের মানে অর্ধেক, ওর বাড়িতে যদি ও না থাকে না একটা মুহূর্তের জন্য, তো সবারই মনটা খুব খারাপ হয়ে যায়, যখন বাড়িতে থাকে তো সবার মাথা খেয়ে নেয়। তো সেটাই ও বলছে, তো ওকে আমি আবার বলছি যে তুই যাবি নাকি, তো বলছে না মা আমি যাবো না, আমি অত দূর যাবো না, গিয়ে থাকতে পারবো না। তো আমি বলছি তুই পড়াশোনাও তো পড়তে চাস না, তো ওখানে গিয়ে থাক, তোর ওটাই ভালো হবে। তো তো যাই হোক, ওর সঙ্গে কথা বলছি। আর ওইদিকে দেখো ডান্স করছে, গান করছে, কি জানি গান করছে, আমাকে বলতেছে নাচো তুমিও, তো আমিও একটু করে নিলাম।
আর এদিকে কিন্তু ওই যে শোকেসের মধ্যে কিন্তু সবগুলো কিন্তু আস্তে আস্তে করে ঢোকাচ্ছি। আমার না বেশি কিন্তু ফাইবারের বা বলতে পারো এগুলো জিনিস নেই আমার, যদিও একটা অত বেশি একটা আমার আত্মীয় স্বজন বলতে গেলে নেই বললেই চলে, নিজের বলতে আমার কেউ নেই, বাস্তব কথা। আমার শুধু ছেলে আর হাজবেন্ড আর আমি, আর আমাদের বাড়িতে যে কয়েকজন লোক আছে তারাই শুধু আমার কাছে, আর ওদেরকে নিয়ে শুধু বাঁচতে চাই, আর কাউকে দরকারই নেই আমার। তো আমার ছেলে দেখে নাচছে, দেখো ওইদিকে একটা আয়না এদিকে একটা আয়না, চারপাশেই আয়না আয়না দিয়ে ভর্তি। তো ও তো মানে ডান্স করতেও মানে ব্যস্ত হয়ে আছে। আর এদিকে কিন্তু আমি সবকিছু শোকেসের মধ্যে ঢুকিয়ে নিলাম, আর এদিকে কিন্তু ওই যে এখন বিছানাটা তুলবো। আর বাবু দেখো রোদ লেগেছে, তো তাই কিন্তু ওই যে সোয়েটার তারপর প্যান্ট সব খুলে রেখে চলে গেল সাইকেল নিয়েও খেলতে। আর আমি এখন বিছানাটা তুলিনি। আর এই ওড়নাটা কালকে বড় ছিল রাত্রিবেলায়, তো বক্তা সাহেব এসেছিল, তো এই ওড়নাটা তো খুব পাতলা আর ছোট, তো তাই এটা পরিনি। তো ওই বড় যে হলুদ ওড়নাটা দেখতে পেলে সেটা কিন্তু কালকে রাতে আমি পরেছিলাম, ওটা পরলে পুরো শরীরটা ঢাকা থাকে। আর যেহেতু ওরা বড় একটা ইমাম সাহেব বক্তা সাহেব, তো ওদের সামনে তো এইভাবে যাওয়া যায় না, তাই না? তো খুব ভালো বললো ওরা কালকে আমার কথা, যে খুব ভালো রান্না হয়েছে। যদিও আমি জানি যে আমার রান্না অত একটা ভালো না, আমি নিজেকে কখনোই বলি না আমি পারফেক্ট। তাড়াহুড়ো করে রান্না করছিলাম, তবু ওরা বললো যে খুব ভালো হয়েছে। তারপর হ্যাঁ, দিনের বেলাকার না আমার লাফা শাক যে রান্না করেছিলাম, তো লাফা শাক নাকি খাবে বক্তা সাহেব, ওদের ওখানে নাকি পাওয়া যায় না, কিনে খেতে হয়। তো সেটাও গরম করে দিয়েছি। তো আমি বললাম আবার বক্তা সাহেবকে, যদি আপনি আগে বলতেন তাহলে আমি আপনার জন্য লাফা শাকের পেলকাটাও রান্না করতে পারতাম, পেলকা। তো বললো আচ্ছা তাই নাকি। তো খুব খুশি হয়েছে ওরা। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে বিছানা তুলে নিচ্ছি। তোমায় তো বললামই বেশি কিছু বলবো না, নাহলে কিন্তু আমার ভিডিওটা আমার অনেক লেন্থি হয়ে যাবে। আমি অত বড় ভিডিও লেন্থি করতে চাই না, শর্ট অ্যান্ড ক্রিস্পি করতে চাই, যাতে তোমাদের দেখতে একটু ভালো লাগে এবং তোমরা এনজয় করতে পারো। তো বিছানাটা তোলার দিকে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। কবে যে এই আমার ল্যাব ব্ল্যাঙ্কেট এগুলোকে আমি একটু সাইডে রাখতে পারবো, বক্স খাটের ভিতরে রেখে দিয়ে কবে যে একটা শুধু ক্যাথা নেবো, তাহলে সেই ক্যাথাটাকে আমার ভাঁজ করবো, আর কোনো কাজ করতে হবে না। আর এই বিছানাটা তো আমার থাকেই না বলতে গেলে, পা টিপে টিপে আমাকে এই বিছানাটা করতে হয়, জানো, একদমই থাকতে চায় না। একটু শুধু বিছানার মধ্যে পা দেবো, তো ওই যে চাদরটা একদম পুরো কুকুরিয়ে এক জায়গায় জড়ো হয়ে থাকে, জানো, আমার না একদমই ভালো লাগে না। তো দেখি রোজার মাসে তো রোজা দেবো, তো তখন একটা কাঁথা আমি সেলাই করব ওই বক্স খাটের নাপ দিয়ে। তো ওদিকে আমার বেডরুমের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আবারও চলে এলাম কিন্তু রান্নাঘরে কেন আসলাম ভাবছি, কালকে গ্যাসের মধ্যেও রান্না করেছিলাম, ডাল ভাত এখানে করেছি, তো একটু ছিটকে পড়েছিল। তো তাই কিন্তু ভাবছি যে একটু গ্যাসটা মুছে নিই, তারপর ওই যে স্টিলের যে আমার ঝুড়িটা আছে বাসনের রাখার ঝুড়িটা, সেটাকেও একটু মুছে নিচ্ছি। তারপর এগুলো একটু মুছামুছি করে নিয়ে তারপর কিন্তু ভালোভাবে রাখছি। আমার না মানে যতই আমার কাজের চাপ থাকুক, জমিতে আমি কাজ করি না বা কি, যখন জমিতে কাজ করি তো তখন জমিতেই কাজ করি, আর যখন বাড়িতে থাকি আমি কিন্তু বসে থাকার লোকই না, কিংবা আমি কারো বাড়ি গিয়ে একটু গ্যাদারিং করি না। ইভেন আমি আমার বাড়িতে আমার জায়ের সাথেও অত বেশি একটা গ্যাদারিং মারতে পছন্দ করি না, কি ওদের রুমেও আমি পর্যন্ত যাই না। আমি আমার কাজে আমি মগ্ন থাকতে চাই। আমি চাই আমার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, সবসময় আমি এটা চাই। একটা মানুষ এসে যাতে বলতে না পারে যে এই বউটা নোংরা বা সবসময় অবছালো করে রাখে, এটা আমি বলতে চাই না। আর যেহেতু রান্নাঘরের মধ্যে আমার উনান আছে, উনানে রান্না করলে কিন্তু অনেক কালি হয়ে যায়। যখন উনানটা আমি ধরিয়ে দিই না, তখন অনেক ধুমাগুলো সব মানে ঘরের ভেতরেই থেকে যায়। আর এদিকে দেখো আমি হাতটাও কেটে ফেললাম, কি দিয়ে জানো, ওই যে গ্যাসটা যে মুছলাম, তো গ্যাসের একটু সাইড দিয়ে কিন্তু আমার হাতটা কেটে গেছে। কালকে আবার তোমাদের বলেছিলাম যে কালকে আমি ঘাস কাটতে গেছিলাম, তো সেখানে কাঁচি দিয়ে আমার হাত কেটে গেছে। আমার সবসময় এরকমটা হয়েই থাকে, সবসময় আমার কাটা কুটো লেগে থাকে, বাট আমি ওগুলোকে ইগনোর করি। যদি ওগুলোকে নিয়ে বসে থাকি না, তো আমার বাড়ির কাজ প্রায় পড়েই থাকবে, আমাকে কিছু আর করতে হবে না। তো আমি ওগুলোকে কেয়ার করি না। আর অল্প একটু যদি আমার কেটে যায়, তো প্রচুর হারে মানে এত হারে রক্ত বের হয়, মনে হয় যেমন আমার শরীরে খুব রক্ত আছে। এদিকে তো আমার শরীরটা নেই বললেই চলে, মানুষ বলে যে তোমার শরীরটা গেছে, হাজবেন্ডের কাছে বলে আমি নাকি ফিট অ্যান্ড ফাইন আছি। আমার এরকমটাই ওকে নাকি ভালো লাগে, বাট আমার কাছে তো মনে হয় না এটা। তো এদিকে কিন্তু হাতটা মুচ্ছি, রক্ত বের হচ্ছে, আরও মুচ্ছি, একটু যে বাঁধবো সেটারও সময় নেই, তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে কিন্তু সব কিছু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মানে এই যে এই টেবিলটা দেখছো, বড় টেবিলটা, এখানে শুধু আমি ভাত সবজি এগুলোই রাখি। ছোটো টেবিলের মধ্যে আমি কিছু রাখি না, যেহেতু ওটা টেবিলটাই ছোট, শুধু গ্যাসটাই রাখার ওখানে জায়গা আছে, কোনো স্পেস নেই। এই টেবিলে আমার খুব স্পেস, খুব জায়গা আছে, তো এখানে আমি ভাত তরকারি সব কিছু রাখি।
তো দুটো টেবিলই কিন্তু এখানে রান্নাঘরে এনেছি। আগে কিন্তু ছোট টেবিলটা ঘরে ছিল, এখন কিন্তু রান্নাঘরে নিয়ে এসেছি, গ্যাসটা জায়গাই হয় না তো তাই। আর ভাবো তো, বলো তো এই বালতিটা কিসের জন্য এখানে রাখা হয়েছে? বালতিটা কিসের জন্য জানো? এই বালতিটা দিয়ে কিন্তু আমি এখানে মোবাইলটা রাখি, এটা হচ্ছে আমার স্ট্যান্ড বলতে পারো। কত রকমের বালতি আছে আমার এখানে, ছোট থেকে বড় থেকে মাঝারি সব ধরনের বালতি আছে আমার কাছে। আর ওই যে আলু দুটো দেখতে পেলে, ওই আলু দুটো কিন্তু হচ্ছে কালকে যে ঘাস কাটতে গেছিলাম, তো ওখানে ওই যে ইঁদুর মানে কুকুর আর হচ্ছে ইঁদুর মনে হয় দেখছিল, হয়তো কুকুর হয়তো মারামারি করতে গিয়ে কিন্তু আলুগুলোকে তুলে রেখে দিয়েছিল। তো আলু দুটো আমি কিন্তু বাড়ি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে সন্ধেবেলা ফরেস্ট থেকে আসার পরে যে আমাকে হাজবেন্ড এত বকেছে, মানে কি বলবো আর ধারণা ছাড়া। কেন বলো তো? ওই যে ডাঙ্গির পাড়ে যে একটা যে জমিতে আমরা আলু লাগিয়েছি অর্ধেকটাতে, আর অর্ধেকটাতে রসুন ছিল, তো সেখানে মানুষ গরু বেঁধে কি করেছে, গরু উপরে যেয়ে কতগুলো আলু নষ্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছ, এই আলুগুলো যদি বড় হতো তাহলে কমসে কম হয়তো 10 কেজির মতো, 10 থেকে 15 কেজি আলু তো হতেই হতো। এখনো আলুগুলো কোনো কিছু হয়নি, ম্যাচুরেট হয়নি। হাজবেন্ড খুব বকলো যে তুমি ফরেস্ট গেছো, বাড়িতে এগুলো কে দেখবে। বাবুকে বলে গেছিলাম, ও দেখেইনি। তো যাই হোক, বকা তো খেলাম। তারপরে দিয়ে কিন্তু সন্ধ্যাবেলায় চা বানিয়ে খাচ্ছি গ্যাসের মধ্যে, আর এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছে, অনেকটা লেট হয়ে গেছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। 2 বোঝা খড়ি করেছি ফরেস্টে গিয়ে, আর শরীর আজকে প্রথম গেছি তো খুব ব্যথা লাগছিল। এদিকে ভাতটা হয়ে গেছে, ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়েছি। আর ফরেস্টের যে খড়িগুলো এনেছি তোমাদের সেটা আমি অন্য একদিন দেখাবো, ঠিক আছে। আর এদিকে হাজবেন্ড দেখো সন্ধ্যাবেলা এখানে বসে হিসেব করছে, ওর গাড়ির হিসেব। আর আমি এখানে মাছ রান্না করবো, গ্যাসে রেখেছিলাম, সরি ফ্রিজে রেখেছিলাম কালকে, তো সেটাই বের করে রান্না করছে। 2 পিস মাছ আছে এখানে, একটা লেজ আছে আর একটা হচ্ছে মাথা আছে। তো এগুলো দিয়ে আজকে ভাবছি ওই যে আলুগুলো তুলে এনেছি সেই আলু দিয়ে রান্না করব। হাজবেন্ড তো এখানে বকতেই আছে, তুমি এগুলো আলুই রান্না করবোই, খুব বকছে আমাকে। কিন্তু কি করবো, যেটা হবার তো হবে, তাই না? আর কাউকে বলছি তো লোকেরা কেউ বিশ্বাস করতে যাচ্ছে না। ও বলছে আমার গরু খায়নি, ও বলছে আমার গরু খায়নি। আর এখানে ওই যে সিমের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো দিয়ে আলু কয়েকটা দিয়ে এখানে ভাজি করছে। হাজবেন্ড বললো যে আমাকে সিমের বিচিগুলো দিয়ে শুধু আলু ভাজি করে দাও, সিমটা দিতে বারণ করেছে, তো তাই কিন্তু দিইনি। তো ওইভাবে কিন্তু রান্নাঘরে রান্না করছি। হাজব্যান্ডকে এখানে চা বানিয়ে দিলাম, ও খাওয়া দাওয়া করলো, মাছটাও আমার হয়ে গেছে। আর গাড়ির হিসেবটাও রান্নাঘরেই করলো। ঠান্ডার দিন তো এখন, তাই কিন্তু রান্নাঘরে আসে। আর কয়েকদিন পরে ওকে দেখতে পাবে না, যখন রোদ আসবে তখন ওকে সব খাবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে দিতে হবে। তো শরীরটা আজকে প্রচুর হারে ব্যথা করছে। তো আজকের মধ্যে কিন্তু ব্লগটা আমি এখানে এন্ড করছি।